বাড়ির দরজা খুললেই দেখা মিলবে স্কি রিসোর্ট, আঙুরের ক্ষেত কিংবা থার্মাল স্প্রিং। এমন স্বপ্ন কি আপনি দেখছেন? এরকম মাটির দেখা পাবেন ট্রেন্টিনো প্রদেশে। ইতালির উত্তর অঞ্চলটি ট্রেন্টিনো নামে পরিচিত, তবে আনুষ্ঠানিকভাবে এটি ট্রেন্টো প্রদেশ, যা কিনা আবার স্বায়ত্তশাসিত। ডলোমাইট আল্পস পার্বত্যমালা সঙ্গে মিলিত ট্রেন্টিনোতে রয়েছে অগণিত পরিত্যক্ত বাড়ি। এসব বাড়িতে গিয়ে বসবাস শুরু করলেই পাওয়া যাবে 1,00,000 ইউরো, 1,31,00,000 টাকা। এই সুযোগ নিতে পারবেন বিদেশিরাও। খবর সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেন্টিনো প্রদেশে গিয়ে থাকলে পরিত্যক্ত বাড়ি সংস্কারের জন্য অনুদান বাবদ 88,000 ইউরো আর বাড়ি কেনার জন্য দেওয়া হবে 20,000 ইউরো। ইতালি নাগরিক কিংবা বিদেশিরা এর জন্য আবেদন করতে পারবেন। তবে এর মধ্যেও একটু কিন্তু রয়েছে। যে এই প্রদেশের গিয়ে থাকার জন্য চুক্তিতে স্বাক্ষর করবে তাকে সেখানে 10 বছর থাকতে হবে, অন্যথায় অনুদানের অর্থ ফেরত দিতে হবে। ট্রেন্টিনো প্রদেশের 33টি শহর এই পরিকল্পনার অংশ হবে। শীঘ্রই এর অনুমোদন দিবে দেশটির সরকার। সিএনএন বলছে, পরিকল্পনার শহরগুলোতে জনসংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। জনসংখ্যা কম ইতালির গ্রাম্য এলাকাগুলোতে ক্রমাগত হারে জনসংখ্যা কমছে। এছাড়া কাজের উদ্দেশ্যে গ্রাম ছাড়ছে যুবক যুবতীরা। গ্রাম্য এলাকাগুলোতে জনসংখ্যা বাড়াতে বিভিন্ন কৌশল নিয়েছেন ইতালি সরকার। 2024 সালের বাজেটে জনসংখ্যা কম এলাকাগুলোর জন্য 3 কোটি ইউরোর একটি তহবিল গঠন করা হয়েছে। যেসব মিউনিসিপ্যালিটি এলাকার জনসংখ্যা 5,000-এর কম, সেগুলোতে জনসংখ্যা বাড়াচ্ছে তহবিল থেকে অনুদান। ট্রেন্টোর প্রেসিডেন্ট মাউরিজিও ফুগাতি বলেন, আমাদের প্রধান লক্ষ্য হলো সম্প্রদায়গুলোকে পুনরুজ্জীবিত করা এবং আঞ্চলিক সংহতি প্রচার করা।